আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি মন ফ্রম সানশাইন মন। আর এটা হচ্ছে থার্ড ডে অফ ঈদ। আমার ভাইয়ান ভাবির সাথে আমরা একটু বের হবো, তো রেডি সেডি হয়ে ওদের বাসায় চলে গেলাম। ফার্স্টে লাঞ্চ করার পর অ্যাজ ইউজুয়াল আমরা ওদের বাসায় গেলে উনো খেলবই। সো আমরা উনো খেলছিলাম অ্যান্ড এইখানে হচ্ছে আমার ভাইয়া হচ্ছে অনেকগুলো কার্ড খাচ্ছিল, কিছু করার নেই। অনেকগুলো কার্ড খেয়েও সে হচ্ছে উইনার হচ্ছিল কিভাবে আমি জানি না। অনেক বেশি টেকনিক করে খেললে যা হয় আর কি। আমার অনেক ভালো ভালো কাট পড়ছিল, বাট আমি তারপরও পারছিলাম না, সেকেন্ড হচ্ছিলাম, প্রত্যেকবার সেকেন্ড হয়েছি। অ্যান্ড ওনো খেলতে খেলতে অলমোস্ট সন্ধ্যায় হয়ে গিয়েছিল, তখন আমরা চলে গেলাম মেলাতে। বাট আমাদের হচ্ছে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, আমাদের মাওয়া অথবা মানিকগঞ্জের কোনো একটা রিসোর্টে যাওয়ার প্ল্যান ছিল। বাট আনফর্চুনেটলি গাড়িটা নষ্ট হয়ে যাওয়াতে আমরা যেতে পারিনি। সো কি আর করা, দ্যাটস ওয়াই মেলায় গিয়েছিলাম। অ্যান্ড মেলায় গিয়ে এত ভিড় পেয়ে আমরা ফুচকা খেয়ে চলে এসেছি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের অনেক ফেভারিট ফুচকা। এই ফুচকাওয়ালা মামা হচ্ছে আমাদের এলাকায় এসেও সেল করে। সো এই ফুচকাটা আমাদের সবারই অনেক অনেক পছন্দ। সো আমরা অনেকগুলো ফুচকা খেয়েছিলাম এক একজন। আর এত ভ্যাপসা গরম ছিল যে সবাই মানে একদম অস্থির অবস্থা হয়ে গিয়েছিল। 2 থেকে 3 ঘন্টার মধ্যে মনে হয় আমরা 3 লিটার কোক খেয়েছি, মানে এত গরম ছিল। আর পানি তো আছেই সাথে। আর এদিকে ভাইয়ার ফ্রেন্ডদের সাথে ভাইয়া কথা বলায় ব্যস্ত হয়ে গিয়েছিল, সো ফুচকার বিলটা ভাবি দিয়ে দিল। মানে কর্পোরেট লেডি হলে যা হয় আর কি। তারপর একটু ভাবলাম মেলাটা ঢু মেরে দেখি যে কি কি আছে। সো এখানে হচ্ছে এগুলো বানাচ্ছিল, একদম লাইভ বানাচ্ছিলাম। এগুলো লাইভ বানাতে কখনো দেখিনি, ওই দিনই ফার্স্ট দেখলাম। আর এখানে মামাটা রুটি বেলতেছিল যেভাবে, ওটা দেখি আমার খাওয়ার রুচি চলে গেছে। এই যেভাবে রুটি বড় করে বেলে তারপর বানাচ্ছে। আর এখানে হচ্ছে ফাস্ট ফুডের দোকান ছিল। আর এইখানে অনেক অনেক আচার ছিল, ভ্যারাইটি আচার, যেহেতু ওপেন প্লেসে ছিল দ্যাটস আমি খাইনি। আর এখানে এই মাটির জিনিসগুলো খুবই সুন্দর লেগেছিল, মানে এই জিনিসগুলো খুবই সুন্দর ছিল। অনেকে দেখছিলেন, কিনতেছিল। তারপর পুরো মেলাটা একটু টুকটুক করে ঘুরে দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। যেহেতু অলমোস্ট রাত হয়ে গিয়েছিল, সো আমাদের এখান থেকে অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল না। বাট ভাবি বলল যে চলো অন্য কোথাও যাই, এখানে অনেক গরম। ভাবি বলল যে গরমে আইসক্রিম পার্লারে গেলে আইসক্রিম খেলে অনেক ভালো লাগবে, সো চলো। দেন আমরা মেলা থেকে চলে গেলাম আইসক্রিম পার্লারে। অ্যান্ড রিক্সা করে, রিক্সা জার্নি খুব মজা ছিল। আর এখানে হচ্ছে খুব মজার ব্যাপার হচ্ছে একটা রিক্সার মধ্যে আমরা পেছনে 4টা মেয়ে বসেছিলাম। মানে কিভাবে যে বসেছিলাম সেটা আমরাই জানি, বাট অনেক বেশি মজা হয়েছে এইসব। মানে জার্নি গুলো খুব বেশি মজা, আমার কাছে খুব ভালো লাগে। আর এইসব দিনগুলো খুব কমই আসে জীবনে। তো এই তো মেলা থেকে আমরা হচ্ছে চলে আসলাম এখানে আইসক্রিম পার্লারে। আর রাতের বেলায় শপিং মলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, বাট একটা বিজয় দিবস ভাইব আসতেছিল। যেহেতু লাল নীল সবুজ লাইটিং ছিল, তো আমার কাছে বিজয় দিবস মনে হয়েছে। অ্যান্ড আমরা এখানে চলে আসলাম আইসক্রিম পার্লারে। সো সবাই এখন আইসক্রিম চুজ করবে যে যেটা খায়। এখানে অবশ্য জুইস বারও আছে। তো কেউ যদি আইসক্রিম না খেয়ে জুইস খেতে চায় তাহলে সে জুইসও খেতে পারবে, ভ্যারাইটিস ফল আছে এখানে। আর এইখানে আমি আমার ভাইকে বলতেছিলাম যে একটু পোজ দিয়ে, ও পোজ দিয়েছিল। বাট পাশে একটা বড় টেবিল ফ্যান চলতেছিল, ওর চুলগুলো পুরো উঠতেছিল। আর এখানে আমি আমার 3টা আইসক্রিম সিলেক্ট করতেছিলাম যে 3টা দিয়ে আমি একটা কোন নিবো আর কি। সো বোকার মতো আগে আমি ভ্যানিলা নিয়েছি, তারপর ম্যাঙ্গো নিয়েছি, অ্যান্ড তারপর হচ্ছে চকলেট নিয়েছি। আমার মাথায় আসেনি যে কোনের ভিতরে তো ভ্যানিলা গেলে ওটা বেশি ভালো লাগবে না, চকলেট গেলে বেশি ভালো লাগবে। পরে নেওয়ার পর দেখি উপরে চকলেটটা একদম একটুখানি দিছে, যে চকলেটই তো আমি বেশি খাই। সো বোকামি করার কারণে একটুখানি হচ্ছে চকলেটেরটা পেয়েছিলাম, বাট আইসক্রিমটা অনেক মজা ছিল মাশাল্লাহ। মেলার মধ্যে এত বেশি ভ্যাপসা গরম ছিল, তো এখানে এসে আমরা অনেকটা রিল্যাক্স ফিল করেছিলাম। আর আমি এত ফাস্ট আইসক্রিম খাই যে দেখেন সবার এখনো এই পর্যন্ত আইসক্রিম, আর আমার দেখেন কতটুকু আইসক্রিম আছে। তো এভাবে মজা করতে করতে আমাদের ঈদের থার্ড ডে শেষ হয়ে গেল। ব্লগ উইল বি কামিং সুন ইনশাআল্লাহ। চিল দেন, স্টে কানেক্টেড উইথ সানশাইন মুন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।